সমস্ত কথার মধ্যে শ্রেষ্ঠ কথা হচ্ছে ভগবানের কথা। আপনি যদি আপনার জন্মান্তরের পাপ মলিনতাকে দূরীভূত করতে চান, আপনার মানব জন্ম সার্থক করতে চান, আপনার জীবনকে ধন্য করতে চান, সব থেকে সহজ উপায় সরল উপায় হচ্ছে সাধু মুখে বা গুরু পরম্পরা সূত্রে শ্রী গুরুদেবের বদনেই হরিকথা শোনানো। আর গুরুদেব যদি অপকার হন তাহলে পরম্পরা সূত্রে যে কোনো মহতের বদনে এই কথা আসন করেন। ভগবৎ শ্রবণ সেবন, ঔষধ সেবন করলে কি হয়? রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর ভগবত কথামৃত সেবন করলে ভবরোগ থেকে মুক্তি পাওয়া যায়, ভবরোগ আর থাকে না। ब्रह्मा जी बोलছেন भगवत कैसा है, भगवत की जो भगवान स्थान वो भगवत है, जो भगवान मूर्ति वो भगवत है, जो भगवान का मंदिर वो भगवत है, जो भगवान निवास वो भगवत है, जो भगवान भूमि भक्त वो भगवत है। बस खत्म। भगवत मय भगवत तत्व विज्ञान भक्त जगते पाওয়া খুবই কঠিন। আমি একটি শ্লোক বলি, আমরা বৈদ্যুতিক অধিকার শুনে গেলাম। যস্য শান্তং নমামি নমঃ সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ভজং নমঃ বিশ্বতত্ত্বহেতবে তাপত্রয় বিনাশনং। ভগবান সচ্চিদানন্দ স্বরূপায় তিনটি পরিচয় করে দিয়েছে। স্বরূপ পরিচয়, সমর্থ পরিচয়, স্বভাব পরিচয়। স্বরূপ পরিচয়টা কি? সচ্চিদানন্দ। সৎ কাকে বলে? কালত্র বিদিষ্ট তিথিস, যাহাতে নিত্যত্ব আছে, যা ভবিষ্যৎ বর্তমানে অক্ষুণ্ণ অবস্থায় বিদ্যমান থাকে, কোনরূপ দ্বারা ধ্বংস দ্বারা নিত্যত্বের হানি ঘটে না, সেটাই হচ্ছে সৎ। ওইদিক অভিজ্ঞ অভাব নেই বলে আমি সংক্ষেপ বলছি। এই একটি শ্লোকের মধ্যে হাজার রহস্য রয়েছে, শুধু রস আর রস, সহস্র সহস্র রস রয়েছে। সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ভজং নমঃ। সৎ শুধু সকলই হবে, সতের সঙ্গে চিত যদি না মিলে তাহলে কি হবে? ভালো লাগবে? সতের সঙ্গে চিত প্রয়োজন আছে, জুড়বে। চিত মানে চৈতন্য, যে জ্ঞানীর দ্বারা নিখিল বস্তু তত্ত্ব উদ্ঘাটন করা যায়। এই জন্য বললেন জ্ঞানী ব্রহ্ম অন্তর্জামিত্যাদি বা মায়ার শক্তি, প্রচুর চিৎ শক্তি অংশ বিশিষ্ট যে জ্ঞান, সেটা হচ্ছে পরমাত্মা। আর সর্বশক্তি বিশিষ্ট জ্ঞান অরণ্য সুন্দর নটগণ শ্যাম সুন্দর পুরুষ মাধব কৃষ্ণ চন্দ্র কেউ নয় নয়। তাহলে সৎ হলো চিত হলো, সতের সঙ্গে চিত অর্থাৎ জ্ঞান মিশ্রণ হলো, তাতেও আনন্দ হচ্ছে, তাতেও পরমাত্মার তৃপ্তি হচ্ছে। সৎ চিত ওর সঙ্গে আনন্দ মিশ্রণ করতে। সৎ ক্রিয়া প্রদান, চিত জ্ঞান প্রদান, ভাবনা, আর আনন্দ হৃদয়, প্রেম উদ্বেগ। সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ভজং নমঃ। থটস, ইমোশনস আর অ্যাকশনস অদ্ভুত। সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ভজং নমঃ বলছেন আর কিছুই লাগে না। গুরুচরণ আশ্রয় করে শুধু প্রণাম করতে পারো, নমস্কার করতে পারো। তিনটি একত্রে, সৎ দুই হস্ত করজোড় ক্রিয়া প্রদান, চিত চৈতন্য জ্ঞান মাথা ঝোলাও, আর হৃদয় ভাবনা প্রেমকে উদ্বেল প্রদান। এই তিনটি একত্রে শুধু প্রণাম করলেন তাপত্রয় বিনাশনং। ত্রিতাপ যন্ত্রের সারা পৃথিবী উত্তপ্ত হয়ে আছে। ত্রিতাপ যন্ত্রণা কি? দৈহিক যন্ত্রণা, দৈবিক যন্ত্রণা, ভৌতিক যন্ত্রণা। ভগবতের প্রদূষণ। দৈহিক যন্ত্রণাকে দুইভাগে ভাগ করা হয়েছে, একটা শারীরিক যন্ত্রণা, একটা মানসিক যন্ত্রণা। শারীরিক যন্ত্রণা কোনটা? পোড়া পড়ছে, জ্বর জারি, মাথা ব্যথা, পেটে ব্যথা, উল্টি উল্টি, এটা শারীরিক যন্ত্রণা। আর শরীর সুস্থ আছে কিন্তু টেনশন, দুশ্চিন্তা, দুর্ভাবনা, এটা হচ্ছে মানসিক যন্ত্রণা। তাহলে এক নম্বরে গেল
দৈহিক যন্ত্রণা। 2 নম্বর হচ্ছে ভৌতিক যন্ত্রণা, ভূতপ্রেত থেকে আঘাত না খায়, সর্বঘাতে মৃত্যু না হয়, বারবার গিলে ধরে, বিশুদ্ধি না কমে, মসজিদে আক্রান্ত না বেউলি না ধরে, ভৌতিক যন্ত্রণা। 3 নম্বরে হচ্ছে দৈবিক যন্ত্রণা। দৈবিক যন্ত্রণা কি প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, সাইক্লোন, শিলর, আমফান, অতিবৃষ্টি, অতি খরা, এটা দৈবিক যন্ত্রণা। এই ত্রিতাপ যন্ত্রণা থেকে যদি রিহাই পেতে চাও, পুরুষোত্তমস্য লীলাকথায় রাসলি সন্তরে নাগতি। পুরুষোত্তম ভগবানের লীলা কথা কর্ণদের সেবন করে শুধু প্রণাম করবা। ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, কত দরিত হয়ে যায়, স্খলিত হয়ে যায়। नाश, नाश मतलब पाप के नाश, और विनाश मतलब पाप के तो नाश, पापेर पाप को नाश ধ্বংস করে। আবার ভগবানের এই 3 গুণ থেকে 3 জন সৃষ্টি হয়েছে। সদ্গুণ থেকে সৃষ্টি হয়েছে কে? লক্ষ্মী। লক্ষ্মী দেবী হচ্ছে সারা পৃথিবীর প্রথম নারী, মনে করার কথা। লক্ষ্মী হচ্ছে সারা পৃথিবীর প্রথম নারী, হচ্ছে লক্ষ্মী। সদ্গুণ থেকে লক্ষ্মীর জন্ম হয়েছে, পরবর্তীতে নারিকার রানী হয়েছিলেন, রক্ষিণী দেবী হয়েছিল। চিৎগুণ থেকে সৃষ্টি হয়েছে যমুনাজি, পরবর্তীতে কালিন্দী হয়েছিলেন। আনন্দগুণ থেকে সৃষ্টি হয়েছে রাধা, পরবর্তীতে আল্লাহ সুন্দর ব্যাপার। আবার এই 3 গুণ থেকে 3টি গ্রন্থ রচনা হয়েছে। ভগবানের 3 গুণ থেকে 3টি গ্রন্থ রচনা হয়েছে। সদ্গুণ থেকে সৃষ্টি হয়েছে রামায়ণ, চিৎগুণ থেকে সৃষ্টি হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, আর আনন্দগুণ থেকে সৃষ্টি হয়েছে ভাগবত। গীতা হচ্ছে যোগ শাস্ত্র, রামায়ণ হচ্ছে প্রয়োগ শাস্ত্র, ভাগবত হচ্ছে বিয়োগ শাস্ত্র। অদ্ভুত কথা। সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ভজং নমঃ। সতল চিতল যদি আনন্দ না মিশ্র হতো তাহলে পূর্ণ শান্তি হবে, ফিকা ফিকা লাগবে না। যেমন রুটি করতে গেলে শুধু আটা হলে হবে না, একটু জল দিতে হবে, জল দিয়ে সেলতে হবে, তাহলে হবে না। নুন দিতে হবে, নুনে তো চাকি বানানো রাখতে হবে, তাহলে হবে না। কাবাই সেক করে বাঁচতে হবে। তাহলে একটা কম থাকলে আনন্দ হবে, ফিকা ফিকা লাগবে, আনন্দ করে খাওয়া যায়। বহুজন্মের সাধনা, বহুজন্মের পূর্ণ সুকৃতির ফলে ধন্য ধন্য মানবজনা পেয়েছি। আমি সংক্ষেপে বলে যাই, এই মানবজনা পেয়ে যদি ভগবানের সেবায়, গোবিন্দ সেবায়, গুরু সেবায়, ভক্ত সেবায় না লাগলো, তাহলে সারা জন্মটাই বৃথা। এমন কিল্লা জ্ঞানী হবে, এমন জন্ম পেয়ে কৃষ্ণ না বুঝিনি, কেমন মানুষ তবে। মানুষ আকার হলে কি হয় করিস বুধের কাম, তবে বদলে নাই বা বলেছ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের আকার হলে শুধু মানুষটাই না, মানুষের মনুষ্যত্ব, আচার আচরণ, সব চিন্তা ভাবনা থাকতে হবে। এই জন্য মহারাজ পরীক্ষিতকে শুদ্ধ গোস্বামী বললেন, হে রাজন, পয়লা तुम्हारा भावना शुद्ध करना चाहिए। भावना शुद्ध हो जाएगा तो तुम्हारा विवेक शुद्ध हो जाएगा, विवेक जब शुद्ध हो जाएगा तो तुम्हारा विचार शुद्ध हो जाएगा, संवाद हो जाएगा। विचार जब शुद्ध हो जाएगा तो तुम्हारा आहार शुद्ध हो जाएगा, आहार जब शुद्ध हो जाएगा तो दृष्टि शुद्ध हो जाएगा, दृष्टि जब शुद्ध हो जाएगा तो चरित्र शुद्ध हो जाएगा, चरित्र जब शुद्ध हो जाएगा तो बिल्कुल शुद्ध हो जाएगा, परमानंद प्राप्ति हो जाएगा, परमात्मा प्राप्ति हो जाएगा। বাংলায় বলছেন প্রথমে ভাবনা শুদ্ধ, আমারই তো ভাবনা শুদ্ধ না, সত্য কথা বলছি, আমার তো কুকুরের ভাবনা শুদ্ধ না। ভাবনা শুদ্ধ হতে গেলে কয়েক জন্ম কেটে যাবে। আমার বাবা মাঝে মাঝে বলতে, বাবার শুধু দৃষ্টি শুদ্ধ হতে গেলে কয়েক জন্ম কেটে যাবে, দৃষ্টি শুদ্ধ হতে গেলে। ভাবনা যখন শুদ্ধ হয়ে যাবে, দুর্গা পুজো হচ্ছে বাড়িতে, বর্গ নিয়ে গেলাম বাজারে, ব্রাহ্মণ লিস্ট করে দিয়েছে, ছোলা ভোট, কাঁচি পান, কিশমিশ, বাদাম, পেস্তা, শাড়ি, দুধি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আগের দোকান শাড়ির দোকানে যায়, সব থেকে কম দামে না দুর্গা মায়ের জন্য 200 টাকার শাড়ি। ভাবনা শুদ্ধ হতো,
মাতুর কাছে একটা হাতির সমান 5 টাকা দাম পেমেন্টে করা, আর নিজের বউর জন্য ক্লাব সমান হলো। আমরা শুনবো ভগবানের সেবার জন্য সাগর শুকিয়ে যায়। গুরু বৈষ্ণব সেবার তিনি কত মহৎ, বিষ্ণু আপনাদেরকে কেড়ে নেওয়া বৃন্দাবন স্তম্ভ করেছে মহৎ কীর্তন। একার জন্য হয় না, একার জন্য দেশ সংস্কার হয় না। পূর্বজন্মে যদি থাকে সাধু সংস্কার দেখিতে শ্রীতে বৈষ্ণব চায়। আর বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা দিয়ে নাম দেয়, বৈষ্ণবকে দুটো দান করলে কি হয়, সঙ্গে সঙ্গে তাই পৌঁছে যায় ভগবানের চরণে, কোনো সন্দেহ নেই। তো ভাবনা শুদ্ধ যদি হয় তারপরে কি হলো, তোমার বিবেক শুদ্ধ হয়ে যাবে। বারবার করে বলছে, আর বিবেকে তোমার আসল পরিচয়, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা সুরিচার রূপ যৌবন এই পরিচয় নয়। তোমার আসল পরিচয় হচ্ছে বিবেক। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো সত্তা বিরাজ করছে, একটা মন আর একটা হলো বিবেক। মন জিতলে সে কি হয়, অসুর হয়, আর বিবেক জিতলে সে দেবতা হয়ে যায়। যেমন শরীরকে আকর্ষণ করে কি মায়া, মায়া শরীরকে আকর্ষণ করে না, বেদ বলছে। আর পরমাত্মাকে আকর্ষণ করে প্রেম, প্রেম পরমাত্মাকে আকর্ষণ। আর বিবেকটা আগে কোথা থেকে, বারবার করে বলছে। আমরা সনাতন ধর্মাবলম্বী, আমাদের পরিষ্কার শাস্ত্রে বেদান্ত বেদ, বেদান্ত শ্রুতি সিদ্ধি পতঞ্জল ভগবত উপনিষদ পরিষ্কার বললে 2.5 ঘন্টা সৎসঙ্গ করার নিয়ম। 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা সৎসঙ্গ করার নিয়ম। 2.5 ঘন্টার সৎসঙ্গ না করলে আপনার বিবেক বাড়বে না। গীতা পড়ুন, চৈতন্য চৈতামৃত প্রামাণিক গ্রন্থ পড়ুন, যথেষ্ট সঙ্গে হয়ে যাবে, দেখবেন তার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। চৈতন্য চৈতামৃত পড়বেন, মহাপুরুষ সঙ্গে বিধান হয়ে যাবে। অদ্ভুত কথা। 2.5 ঘন্টা সৎসঙ্গ না করলে বিবেক বাড়বে না। বিনো সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনো সলাভানুসই। মত মেলে যদি তাপ মেলে শুদ্ধ গ্রাত মেলে জ্যোতি সুখদায়ী, রাত মেলে সমসাজ মেলে মনোবাঞ্ছিত পাই। और लोक में विधि लोक मेरे वैकुंठे ले जाई। सौंदर आर मेले सभी एक संत समागम दुर्लभ भाई। बिनु सत्संग विवेक ना होई। बांग्ला व्याख्याটা কি? মত মিলবে, বাড়ি গাড়ি মিলবে, অট্টালিকা মিলবে, সুন্দর স্ত্রী মিলবে, ছেলে মেয়ে নাতিপতি মিলবে, আত্মীয় স্বজন সব মিলবে, কিন্তু এমনকি তুমি বৈকুণ্ঠেও যেতে পারবে, যেখানে কুণ্ঠ নাই, বৈকুণ্ঠে যেতে পারবে। কিন্তু কোটি কোটি জন্মের সাধনার ফলে, কোটি কোটি জন্মের পুণ্য শক্তিদের ফলে একজন সদ্গুরু বা মহতের দর্শন মেলে। সুন্দর মেলে সবে এক সন্ত সমাগম সৎসঙ্গ বিবেক না হই। সৎসঙ্গ সর্বশাস্ত্রে হয়, মাত্র সৎসঙ্গ সর্বশক্তি হয়। সঙ্গ বিশেষ প্রয়োজন, সঙ্গ না হলে কিছু বুঝবেন না, কিছু জানতে পারবেন না। সুন্দর মেলে সবে এক সন্ত সমাগম দুর্লভ ভাই। একজন মহৎকে দর্শন করতে যাবে, যে যতবার পদক্ষেপ পেলাম প্রতি পদক্ষেপে অসংখ্যদের কাল হয়ে যাবে। মহৎ কৃপা ভিন্ন কোনো কার্য সিদ্ধ নেই, গুরু কৃপা ছাড়া হয় না। যাই হোক, বিদ্যুৎ করতে চাই না, তাহলে ভাবনা শুদ্ধ আগে চাই, তারপরে কি হবে, বিবেক শুদ্ধ চাই। বিবেক যখনই শুদ্ধ হয়ে যাবে তখন বিচার শুদ্ধ, সম্যবাদ হয়ে যাবে। ভগবান তো বলছেন, ভগবান তুই কিসে প্রসন্ন সব থেকে? তো বলছেন দয়ায় সর্বভূতেষু, দয়ায় সর্বভূতেষু সর্বকীনবা সর্বেন্দ্রিয় বশেনা প্রশান্তাত্মাসু জনার্দন। বেদ হচ্ছে সর্বেন্দ্রকে বশে রক্ষা করো, আর দয়ায় সর্বভূতেষু সমস্ত জীবকে, শুধু মানুষকে ভালোবাসা নয়, প্রত্যেকটা জীবকে দয়াটা ভাব রাখা। 2 নম্বর হচ্ছে তোমার কর্মের পরে যা পাও তাতেই সন্তুষ্ট থাকবে, সন্তুষ্ট বা। 3 নম্বর বলছেন
সর্বেন্দ্র বসে না প্রশান্তাত্মা সূর্যনাদন। সর্ব ইন্দ্রকে 10টা ইন্দ্রকে যদি তুমি বসে রাখতে পারো আর তোমার কর্মের উপর যাবো তাদের সন্তুষ্ট থাকতে পারো আর প্রত্যেকটা জীবের উপর দয়া ভাব রাখতে পারো, এতে আমি সব থেকে সন্তুষ্ট। গৌর হরি হরি তার জন্য হবে ননীব সন্তমণিত চৌরাম গোপাঙ্গানাম চাদুকুল চৌরাম অনেক পাপ জন্মাজিত চৌরাম চৌরাগুণম নমাম। উদ্ধবজি বলছেন গোপীগণ, হে গোপীগণ मन दिए सुनो। उसे किसी मन कैसा मन? हाँ मन कहाँ है? मैं तो चल गया, निकाल दिया। तो मन तो छिड़ा तो नहीं आपको ना है क्या नहीं ऐसे काना ही सुन के नहीं गए काना ही सो सुन के नहीं गए। उद्धव भी बच्चे उद्धव सुना लेकिन की अभूत सुना कभी कितने मुझे पाना उद्धव का मुझे करने के लिए कनाई তুই সব চুরি করে নিয়েছে ঢুকতে, আচ্ছা আমারই তো চুরি হয়ে গেছে। তুই চোরের সম্রাট, তোর ঘরে চুরি হয়, তুই চোরের হত্যাকর্তা, চোরের সর্দার, চুরি হয়। আমরা চোরের বোঝাবে, তাই না? কোন ধরনের দেখেছেন ভগবানকে চোর বলে আখ্যায়িত করা হয়েছে? সনাতন বিচন প্রেম কি শুধু রহস্য করা প্রেম আর চোরের বোঝা করে আমার তো চুরিয়ে গেছে কিভাবে? অনেবা সন্তামনিত চৌরাম গোপাঙ্গনম চাদুকুল চৌরাম অনেক জন্মাদিত পাপ চৌরাম চৌরাগ্রগন্নাম নমাম। যদি কোনো ভক্ত গুরুচরণ আশ্রয় করে কিছু না করতে পারে, শুধু প্রণাম করে চোখের জল ছেড়ে দিয়ে বলে তুমি আমার আমি তোমার, তাহলে কি হয়? বলে তার জন্ম জন্মান্তরের পাপকে হরণ করে নিয়ে আমার বুকে টেনে নেয়। গৌর হরি হরি ভগবানকে চোর বলে অভিহিত করা হয়েছে। ভগবান সন্তুষ্ট হয়েছেন, অসন্তুষ্ট নয়, প্রসন্ন নয়, প্রসন্ন হয়েছে। আর ভগবান মিশ্রিত হয়ে এসেছে চোর দুকুল চৌরাম। গোপীগণের মন চুরি করেছে, গরম চুরি করেছে, বস্ত্র চুরি করেছে, নবনীত চৌরাম নবনীত চৌরাম। আমি একটু মাধবেন্দ্রপুরীর চরিত্রটা সংক্ষেপে বলে সামনে করব। মাধবেন্দ্রপুরী পাঠ আমার একজন ব্যক্তি কৃষ্ণ প্রেম নিকেতন, তাদের কোনো বাসস্থান ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না, পথে পথে ঘুরতেন আর শুধু হরিনাম করতেন। হঠাৎ সমস্ত তীর্থ ভারতবর্ষে 64 প্রকার তীর্থ আছে। এই 64 তীর্থ আপনাদের 300 বছর আয়ু হয়, পরম হয়, তাই অ্যাক্সিডেন্ট করে ঘুরে আসলে আপনি পাবেন না। কিন্তু একটি জায়গায় গেলে 66 কোটি তীর্থ পরিক্রমা হয়ে যায়। কোথায়? অযোধ্যা। বিষ্ণুর পাদবন্তিকা গুণময়ী মধ্যে কাঞ্চিপুরী হৃদয় মমলা চৈবা কাঞ্চিপুরী হৃদয় হরিদ্বার কণ্ঠ মে মথুরা নাসিকা কাশীরাম অযোধ্যা মস্তক পরি। রুদ্রামন গ্রন্থে বাবুনাথ পরিষ্কার দিয়েছেন লিখে অযোধ্যা মস্তক পরি সপ্তম মুক্তদায়িনী। অবন্তিকা উজ্জ্বলীপুরী এমপির মধ্যে পড়েছেন। আমার যা পড়ে গেলেন শিষ্য আছে ভগবানের চরণ। অবন্তিকাপুরী ভগবানের চরণ মন্দির শুনবেন। আর কাঞ্চিপুরী ভগবানের কমল, দ্বারিকাপুরী ভগবানের নাভি, হরিদ্বার হচ্ছে ভগবানের হৃদয়, যেখানে ভগবান পরিবেশন করেছে, পরিবেশন আশ্রম করা হয়েছে। হরিদ্বার উত্তরাখণ্ড মধ্যে পড়েছে। হরিদ্বার হচ্ছে হৃদয়, কণ্ঠ হচ্ছে মথুরা, নাসিকা হচ্ছে কাশীরাম কাশী, আর অযোধ্যা মস্তক পরি। যদি অযোধ্যায় তুমি একবার পরিক্রমা করে আসতে পারো তাহলে 64 কোটি তীর্থ সব পরিক্রমা করা হবে। গৌর হরি হরি। লাস্ট কুম্ভ স্নানে গিয়েছিলাম ভাইকে নিয়ে আলোচনা, কারণ ভক্তবৃন্দ আছে দীক্ষা ছিল। অযোধ্যা কাশী পরিক্রমা করলাম, বেনারস, অযোধ্যা মস্তক সহজ করে দিয়েছে। তার পুরী মাধবেন্দ্র পুরীপাদ
উনি সমস্ত তীর্থ পরিক্রমা করে এসে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে কী করেছেন? গোবিন্দকুণ্ডে স্নান করে বসে আছেন একটা গাছতলায়। এমন ছিলেন মাধবেন্দ্র পরিবার, দুধ ছাড়া কিছু পান করতেন না, শুধু দুধ। তাও কার কাছে চেয়ে হবেন না, দুধকে অযাচিতভাবে দিতেন, তাহলে কেউ যদি দিত তাহলে পেতেন, না পেলে সেদিন আপনার বরস থাকতেন। কি কঠিন তপস্যা, কি কঠিন ভজন, চিন্তা করুন। আমাদের জিহ্বার লালসা ইতিমধ্যে দেয়। এই জন্য বললেন জিহ্বা कंट्रोल करना चाहिए, पहला तुम्हारा जिह्वा कंट्रोल करना चाहिए। हाँ शुद्ध চাই, हाँ शुद्ध সত্য শুদ্ধ সত্য সিদ্ধ আছে। এইবার উনি সন্ধ্যা আগত একটা গাছতলায় বসে আছেন অনাহারে, সারাদিন কিছু কেউ দেয়নি তো, না দিলে কিন্তু দেবেন না। একটা বালক এক ঘটি দুধ এনে বলছেন, এই না তুমি এটা খেয়ে নাও, তোমার মুখটা শুকিয়ে গেছে, তুমি না খেয়ে রয়েছে। আমি যে অনাহারে রয়েছে, কিছু পাইনি, তুমি কী করে বুঝলে? বলছে আমি না, গোপীগণ গোবিন্দকুণ্ডে স্নান করতে এসেছিল, তাই তোমাকে দেখে ধুলিমুলি বলিত অবস্থায় তুমি তোমার মুখটা শুকিয়ে গেছে, তুমি নিশ্চয়ই অনাহারে গেছো, তাই গোপীরা আমার কাছে দুধ পাঠিয়ে দিয়েছে, তো দুধটা পেয়ে নাও। তুমি তোমার দুধ থাকে কোথায়? বলছে গোয়ালা পাড়ায় থাকো। তো তুমি কী করো? গোচারণ করি আর দুধ গায়ে গ্রহণ করি। মাধবেন্দ্র পরিবার বালকটির দিকে তাকিয়ে দেখলেন যেমন ভ্রমণ মোহনের রূপ, জগৎ মহাতানের রূপ আর কখনো দেখিনি। একটু হেসে পড়েছেন। হাসিটা দেখেই মাধবেন্দ্র পরিবার পাগল হয়ে যাচ্ছে যে তুমি কে, তোমার পরিচয় দাও। বলছে আমি গলার ছেলে, বলছি তো তুমি দুধটা পাই নাও, আমি পরে ঘটি এসে নিয়ে যাবো বলেই অন্তর্ধান দিলেন। মাধবেন্দ্র পরিবার ঘটির দুধটা পেয়ে নিলেন, ঘটি ধুয়ে পরিষ্কার করে রাখলেন। পথের দিকে তাকিয়ে দেখলেন আর কখন আসবে, সে তার আসার আর কোনো আশা নেই, প্রতীক্ষায় আসেই না। এই চিন্তা করতে করতে রাস্তায় ঘুমিয়ে পড়েছেন, রাত হয়ে গেছে। গভীর নিশীথে ভগবান গোপাল বলছেন, মাধবেন্দ্র আমি গোবর্ধনে ছিলাম, মস্তকে সিঁড়িয়েছিলাম গোপাল, আমাকে বিনশ্বর অত্যাচারে আমাকে জঙ্গলের মধ্যে ফিরে গেছি, তো অমুক জঙ্গলের অমুক জায়গায় আমি পড়ে আছি, আমি তোমার অপেক্ষায় আছি, তুমি কবে আসবে, তুমি কবে আমার সেবা দেবে, তাই আমি তোমার অপেক্ষায় আছি, তুমি আমাকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে উঠেছেন, সকাল হয়ে গেছে, সমস্ত গ্রামীদের ডেকেছেন। আমি সংক্ষেপে বলছি, সব গ্রামীদের ডেকে এনে যে চলো কোথায়, সেই গোপাল আছে জঙ্গলের মধ্যে, গিরিরাজের পর্বতের পাশে বিশাল জঙ্গল গা কোটা নিয়ে সব হেঁটে পরিষ্কার করে পারমিট করে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে সত্যি আবর্তন ঢাকা গোপাল নিয়েছে, পাথরের ওজন গোপালকে সবাই জমানরা সব তুলে এনে সমস্ত যারা প্রচার হয়ে গেল, গোপাল আমরা গোপালকে পেয়ে গেছি। সেই গোপালকে কী করলেন, ধুয়ে পরিষ্কার করে অভিষেক করলেন। মাধবেন্দ্র পরিবার নিজে তার গাটা পরিষ্কার করে চকচক করে বললেন। এবং গোপালকে বসাবেন কোথায়? একটা মন্দির করলেন, পাথরের বিশাল মন্দির। সেই মন্দির মধ্যে রাখা হলো, পূজা অর্চনা হচ্ছে, এখন ভোগ লাগানো হচ্ছে। ব্রাহ্মণ 10 জন রান্নায় তালে আছে, 10 জন রুটি বেলা হচ্ছে, ক্ষীর মাখন দুধ কিন্তু মাখন সানার সঙ্গে 56 ব্যঞ্জন বিশাল পাহাড় হয়ে যায়, রুটি বিস্তার হয়ে যায়। এখন আর কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু মাধবেন্দ্র বই দেখছেন যে সেই প্রসাদ সব হাত করছে, সব গোপালের গান সব চলে যাচ্ছে, কিছুই নেই। আবার যা তাই হয়ে গেল। কিন্তু সংকল্পের মাধ্যমে রচনা করেন, সংকল্প ছাড়া হয় না। ভগবান দশম স্কন্ধে চুরি করেছিল, চুরি করেছিলেন কৃষ্ণকে সব চুরি করে নিয়ে গেছিল এই ব্রহ্মা। তো সংকল্প করে আবার যা তাই তৈরি করে দিলেন, সংকল্পের মধ্যে সব করতে পারেন। তিনি ঈশ্বর, জীব সৃষ্টিত, কৃষ্ণ দ্রষ্টা, জীব দৃষ্ট, কৃষ্ণ আকর্ষক, জীব আকৃষ্ট, কৃষ্ণের আনন্দ শক্তি, জীবের নিঃশক্তি। সবাই পেয়ে গেল। সব বাংলাদেশ থেকে 2 জন ব্রাহ্মণ গেল,
তাদের ঘরে সেবাবার দিয়ে কী করলেন, রাত্রে ঘুমিয়ে আছে। বলছে গোপাল মাধবেন্দ্র পরিবারকে স্বপ্নে বলছেন, মাধবেন্দ্র আমার গায়ে দাহ উঠেছে, আমার শরীর ঝরে যাচ্ছে, তুমি আমাকে একটু গলায় চন্দন নিয়ে আসতে পারবে? চন্দন যদি নিয়ে গায়ে জড়া দিতে পারো তাহলে আমার দাহ পরিষ্কার হবে, সুস্থ হবে। কোথায় পাওয়া যায়? তা বলছে উড়িষ্যা রাজ্যের নীলাচলে পাওয়া যায়। মাধবেন্দ্র পরিবার কী করলেন, ওখান থেকে রওনা হলেন। বৃন্দাবন থেকে সেরা চলে এলেন কোথায়? শান্তিপুর অদ্বৈত আগে অদ্বৈত আসলে সেবা নিলেন। অদ্বৈত প্রভু বললেন, প্রভু আমাকে আপনি দীক্ষা দিন, কৃপা করে দীক্ষা দিন। অদ্বৈত প্রভুকে দীক্ষা দিলেন মাধবেন্দ্র। আবার নবদ্বীপে আবার রওনা হলেন কোথায়? সেই নীলাচলে। নীলাচলে গিয়ে নীলাচলে যেতে যেতে পথে বেঁধে গেল রেমুনা। রেমুনা একটা জায়গা আছে, সেখানে গোপীনাথের সেবা হয়। রেমুনায় প্রণাম করেছেন গোপীনাথকে। রবীন্দ্রনাথের সেবক যিনি ব্রাহ্মণ তাকে বলছেন, মাধবেন্দ্র পরিবার গোপীনাথের বিকালে কী সেবা হয়? তাহলে ক্ষীর ক্ষীর ভোগ লাগানো হয়। দ্বাদশখানা মৃত্তিকার বাটিতে ক্ষীর লাগানো। যে ক্ষীরের এমন স্বাদ, জগতের বুকে এত স্বাদ কোনো ক্ষীরে কোনো প্রসাদের স্বাদ হয় না। তাহলে মনে মনে চিন্তা করছে যদি আমি একটু স্বাদ গ্রহণ করতে পারতাম। সঙ্গে সঙ্গে দীক্ষা এসেছিল। আমার আগেই নেওয়ার ইচ্ছা, আমি গোপালকে না দিয়ে আগেই পাচ্ছি, আমার তো পাপিষ্ঠ, আমার তো নরাধম জগতে আর নাই। ওখান থেকে বেরিয়ে আরতি কীর্তন হয়ে গেল। বেরিয়ে এসে একটা বাজার হাট ভেঙে গেছে, একটা আরেক ঘরে বসে আছে। এদিকে ব্রাহ্মণ পূজা অর্চনা করে আরতি কীর্তন করে ভোগ লাগিয়ে দরজা বন্ধ করে উনি স্বয়ং গিয়ে গিয়েছেন। গভীর নিশীতে ব্রাহ্মণকে স্বপ্নে বলছেন গোপীনাথ যে, ব্রাহ্মণ এর আমার সেবক, মাধবেন্দ্রপুরীর জন্য আমি একটা ক্ষীর চুরি করে রেখেছি, আমার আসলের তলে দড়ার চলে দিয়ে গেছি। 12খানা সেবা দেওয়া তো 12খানা পূর্ণ থাকতো তো, কিন্তু মায়ার জন্য ভগবান এমন মায়া দিয়ে দিয়েছি। তো কংসের কারাগার থেকে যখন বাসুদেব নিয়ে যান ভগবানকে, তখন মায়া দিয়ে সবাইকে আবদ্ধ করেছে। তো মায়া দিয়ে মায়ের জন্যে ওই 11খানা কিনে প্রসাদ সবাইকে দিয়েছে, 1খানা কিনে রেখে দিয়েছে। ব্রাহ্মণকে বলছে, ওরে ব্রাহ্মণ তুই আমার এই কিনে গোপীনাথ প্রসাদ মাধবেন্দ্রকে দিয়ে, সে আজ নাহারে রয়েছে, সে কিছু পায়নি, তার বড় কষ্ট হচ্ছে। তুই যা। সঙ্গে সঙ্গে উঠে স্নান করে মঙ্গলারতি করে দেখেছি ধরাতে সত্যি একটা গাঠি ক্ষীর নিয়েছে। যে তুমি ক্ষীরও তুমি ভক্তের জন্য চুরিও করো। আর সেই ক্ষীর বাটি নিয়ে বাজারে এসে বলে, মাধব মাধব কোথায়? ও মাধব, তুমি দর্শন দাও, তোমার অদর্শনে আমি এই কারণে মরছি, তোমার জন্যে গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে। মাধব তুমি কথা দাও, মাধব তুমি সাড়া দাও। এ বাজার ও বাজার ঘুরে বেড়াচ্ছে মাধব মাধব বলে। মাধব তুমি আর কত দেরি, কোথায় আছো? মাধব দেখা দাও, মাধব দেখা দাও, তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে, এই নাও আসো। মাধব কোথায় তুমি? মাধব গোপীনাথ চিন্তা করছেন যে তুমি মাধবকে পাঠিয়েছি, মাধবের কাছে পাঠিয়েছি। মাধব তখন সাড়া দিয়েছেন, গিয়েছে বাবা, তুমি মাধব ইন্দ্রপুরী? হ্যাঁ বাবা, তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছে আচারের তলে, এই মায়ের চলে আমি তাকে দর্শন করতে পারি, তুমি ক্ষীর কৃপা করে গ্রহণ করো। ব্রাহ্মণ মাধবের চরণে গরম ধরে বললেন, সারা জন্ম গোপীনাথের সেবা দিলাম, সারা জন্ম গোপীনাথের সেবা দিলাম, কিন্তু আমার ভাগ্য হয়, তুমি কত ভাগ্যবান, তোমার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছেন। মাধবেন্দ্রপুরী ক্ষীর একটু আস্বাদন করে সবাইকে দিলেন। আর ক্ষীরের সেই চারাটা আছে, ভাণ্ডটা দিয়ে টুকরো টুকরো করে নাচলে নিয়ে পথে চলতে লাগলেন। আজ পথে যান আর একখানা টুকরো টুকরো করে খান, প্রসাদ প্রসাদ দেবে খান। যে প্রসাদে ভাই এভাবে চলিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাওয়াতে। প্রসাদের মতো প্রসাদ না হলে সে প্রসাদ নয়। আমরা 12টার সময় ভোগ লাগাই না, 1টা 2টা 2টো 3টে বেজে যায়, গোবরটি করার সময় বাজে না, এগুলো প্রসাদ হয় না, কিন্তু ওগুলো গ্রহণ করা ঠিক নয়। শাস্ত্র দৃষ্টি ভঙ্গিতে ভোগ লাগানো হয়েছে।
বৃন্দাবন টাইম 12টা, বাংলাদেশের 12:30 মধ্যে ভোগ লাগাতে হবে। যদি 2টার মধ্যে ভোগ লাগিয়ে ভোগ আনতে পারো তাহলে সে প্রসাদ আপনাদের জাগরণ ঘটে না, কল্যাণ ঘটে না। সহস্রাণি একাদশী শতানি চ, শাস্ত্র বলছে 1000 একাদশী থাকলে যে ফল লাভ হয়, একদিন একবার বিধি বিধান ভাবে ভোগ লাগিয়ে একবার যদি পাও সে প্রসাদ তাতে অধিক ফল হয়। গৌর হরি হরি। যে প্রসাদে ভাই এভাবে তৈরিয়ে যায়। আমি একবার নবদ্বীপে ভোগ আরতি সেরে বেরিয়েছি, বাবা একটু করে শেষ করছি। নবদ্বীপ থেকে ভোগ আরতি করে শেষ করে রওনা হয়েছি। ঢাকায় আমার প্রোগ্রাম ছিল, যশোরে ফ্লাইটে যাবো 6:10 ফ্লাইট। তো 5টার সময় এসে সেবা ফার্মেসি আমার শিষ্য প্রশান্ত বসু, উনি আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তারপরে রিক্সায় উঠেছি তখন 5টা বাজে। তো তখন শুনতে পাচ্ছি এসো এসো মহাপ্রভু করে নিবেদন, মানে নবদ্বীপে ভোগার্তি শেষ করেছি, যশোরের শুরু। এবার কি অবস্থা, আমার মতন কুকুর গুরুদেব যথেষ্ট বেরিয়েছে। সত্য সত্য বলছি, ফলসি গুরু বহুত বেরিয়েছে। যিনি অনুরাগের ফুলসজ্জা, বিবেক বিরাগের উৎকর্ষ, বিশ্বাসের ভালুসের উপর, শিষ্যকে বেঁটে রেখে কন্দরূপ জলের মধ্যে জিহ্বার লিঙ্গ দ্বারা কাম গায়ত্রী স্বরূপ বীজটা বদল করবেন। তাতে গর্ভ, সেই গর্ভে কৃষ্ণ জ্ঞানের পুত্র জন্মগ্রহণ করে দিদাল পদ্ম পার্বর মধ্যে চেকপোস্টে আছেন। চেক করে ছেড়ে দিয়ে শত সহস্র মহাপদ্মে গোবিন্দ আছেন। তার সঙ্গে যখন মিলন করবেন তখন উদ্ধার বা নির্বিকল্প সমাধি বা স্থিতি করব আদার নাম। খুব গভীর কথা, খুব কঠিন কথা। বৃন্দাবনে অপ্রাকৃত নবীনবদন কাম গায়ত্রীর যার বসন। কামবীজ হচ্ছে 8,000 মন্ত্র রাজা, কাম গায়ত্রী 24,000 জপসান নিয়ে যাবে। তাহলে বিধিবিধান হবে যদি শাস্ত্রের সম্মত যদি ভোগ লাগানো হয়, তার যদি 1 কিঞ্চিত জীবা যদি পারেন 1000 একাদশী থেকে যে ফল হয় তার থেকে অধিক ফল হয় একবার যদি প্রসাদ পান। গৌর হরি হরি। যাই হোক, আগামী দিনে একটু ভোগ হবে। ভোগের পরে সব আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। যা গেছে গেছে ভাবার দরকার নেই। বাকি যে কলেজে মিলেছে গুরু কৃপায় গুরু উত্তরণ আশ্রয় করে গুরু গুরুর আদেশ পালন করবেন এবং সকাল সন্ধ্যা হাত থেকে উচ্চেশ্বর হরিনাম করবেন। পশুপাখি কি যদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব পারে, জপিলেই হরিনাম আপনি সে তারে। উচ্চ সংকীর্তন বড় উপকার করে, উচ্চেশ্বরে কান্দের পুরুষ ডুবিয়ে লেগে হর্ষে প্রভু কহে সুর সর্বরাম রায়, নাম সংকীর্তন করলে বড় উপায়। সংকীর্তন যোগে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পাই কৃষ্ণের চরণ। শুধু নাম আর নাম, শুধু নাম, শুধু নাম। নামে খেতে দেয়, পড়তে দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়। কর্দমের কি ছিল? শুধু হরিনাম জপ করতো। দেবতাকে বিয়ে করেছিল, বিশাল যোগ বলে বিরাট বিমান সৃষ্টি করেছিল। শুধু নামের বলে, নামের শক্তি। নামে এত শক্তি দ্বারা যদি ইচ্ছা করে করুন, অইচ্ছাই করুন, ভেঙাই করুন, টিটকিরি করে করুন, তার ফল হবেই হবে। হবে না? অজামিল কি ছিল? দস্যু ছিল না? একটা ব্রাহ্মণের ছেলে একটা গাছে বিয়ে করে একটা বাচ্চা ফুটিয়েছিল। ছোট ছেলেরা নারায়ণ রেখেছিল। যমুনা যখন ধরতে আসে, যমুনা যখন ধরতে আসে তখন অজামিল ছোট ছেলেকে দিয়েছিল, বাবা নারায়ণ বাঁচাও বাঁচাও, বাবা নারায়ণ বাঁচাও বাঁচাও। যমুনা দেখেছেন? দেখেন? আমাকে দেখলে কিছুটা হবে, কিছু দুটো শুনতে জমিদের কায়না। নারায়ণ 4টি অক্ষর, 4জন বিষ্ণু ছুটে চলে যায়। যমুনা নিতে পারবে না, অজমিল ভগবান সে অভিন্ন হয়ে গেল। রত্নাকার দর্শী ছিল, মরা যোগে ভগবান ধাম ফিরে গেল। এই জন্য প্রত্যেকটা সংসারের প্রতিটা ছেলে মেয়ের নাম একটি ভগবানের নাম রাখা নিয়ে রাখলে কি হয়? প্রতিদিন আমরা অজানা 5টা পাপ করি। এ বলতে গেলে অনেক সময় লাগে, সময় পাব। পঞ্চপাপ করি, এই পঞ্চযজ্ঞ করা নিয়ে ছেলে মেয়ের নাম রাখলে কি হয়? অজানা পাপ সব করে উঠে যায়। ছেলের নাম বাসুদেব, বাবা বাসুদেব বলে উচ্চকে স্ট্রোক করে বলে মারা যান, সঙ্গে সঙ্গে মৃত্যুদামে চলে যাবে। নৌকা উঠেছেন, নাতির নাম কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ নেই বলে অকাল করে চলে যান, মরে যান, মৃত্যুদামে যাবে। তো ভগবানের নাম আমরা রাখি না, আমাদের পুষ্টির পরিস্থিতি দরকার, তাই না? এই নাম টিন্টু, পিঙ্কি, বাসু, বাবাই, পাপাই মা, পাপাই খেয়ে নাও মা,
নাম তো ভয় পাই। আমি কলকাতা কলেজ থেকে বাদ করছি, একদিন এসে প্রণাম করে বলছে, আমি যে তোমার নাম কি? তোদের শেলেশ। কেন শেলেশটা কি নাম? বলছে আমার নাকি সকাল ছোট্ট তেল বাবা শেলেশটা বলছে। আর একদিন প্রণাম করেছে, বর্তমানে একটা জায়গায় পাঠ করছি, তো প্রণাম করলাম, সেটা তো আপনার নাম কি? টিম বল নাম, তার তো আর উচ্চারণ সন্তাপ নেই তো টিম বল। এই সমস্ত নামের কই ভয় থাকে না, ভগবানের নাম রাখবেন, যতবার ডাকবেন অজানা পাপ সব করে বুঝে যাবে। পথে চলতে চলতে পাপ তারা টুকরো বলতে ও পাপ নষ্ট হয়ে যায়। বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতা। এক এক বিন্দু জল ভরতে ভরতে একটা সমুদ্রের সৃষ্টি হয়, এক এক বিন্দু বালু ভরতে ভরতে একটা মরুভূমির সৃষ্টি হয়, ক্ষুদ্রের সময় বিরস্তের সৃষ্টি হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধের জন্য বিরাট সৃষ্টি হলে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। যাই হোক, আমি অনেক বিরক্ত করলাম। সবার চরণে আমি অভিনন্দিত, ধন্যবাদ। এবং বাবা বিষ্ণুপদ আপনাদের লিখে নিজে বৃন্দাবন স্থাপন করেছেন। শুধু এই বছর নয়, এই জন্মে নাই, প্রতি জন্মে জন্মেই যেন আপনাদের মতো সাথে স্থাপন করে সুস্থ দেয় ভগবান জন্মের মাধ্যমে একদিন আমার নবীন স্থাপন করতে পারে। সেই সঙ্গে কমিটির দীর্ঘজীবী দীর্ঘায়ু প্রার্থনা করে আজকের মতো ভগবত গীতায় বিশ্রাম দেওয়া। শ্রী গুরুদেব প্রমানন্দ কেউ যাবেন না, 15 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। বচ্চন লেখাটা করে 15 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে